দিনটি ছিল সোমবার 23শে ডিসেম্বর। গেছিলাম ভোরবেলায় ডাক্তার দেখাতে। সেখান থেকে ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে এমআরআই লিখে দেয়। সেদিনকেই হবে এমআরআইটা, সেই জন্যই এখানে লাইনে বসে আছি সারাটা দিন হসপিটালে, মানে অসহায়ের মতো পড়ে থাকা একটা রিপোর্টের জন্য। এই যে কী মর্মান্তিক জিনিস, যার ঘটে সেই জানে। এই হচ্ছে স্পন্দনের এমআরআই কাউন্টারটা। এখানে লাইনে বসে থেকে কাগজ জমা দিলাম। তারপর বিকাল 4:30 আমার হাতে কাগজটা ফেরত দিলেন ওনারা। দেওয়ার পর বললেন যে এমআরআই আজকেই হবে রাত 9টার পর। তারপর সেখান থেকে বলল কপিগুলো সব 3 কপি করে জেরক্স করে ওখানে জমা দিতে। সমস্ত রিপোর্ট হসপিটালের ওখানে জমা দিয়ে রাত 8:30 9টা পর্যন্ত এনআরএস হসপিটালে বসে থাকা আমি ক্লান্ত, এদিকে পেটে খিদে, তারপরে যেই প্রবলেমের জন্য গেছিলাম সেই একটা যন্ত্রণা। এই হচ্ছে সেই এমআরআইয়ের কাগজ। সমস্ত কমপ্লিট করার পর এখানে এখন নাম ডাকা হয়েছে জমা দেওয়ার জন্য। এখানে আমরা সব লাইনে দাঁড়িয়েছি। আমি এরকম অসহায় বলছি, আমাকে এরকম অজস্র মানুষ। হসপিটাল এমন একটা জায়গা, সেখানে গেলে মন মানসিকতা সব অন্যরকম হয়ে যায়। নিজের যেই সমস্যা তার থেকেও কত বড় সমস্যা নিয়ে সব মানুষেরা আসেন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, ঈশ্বর সবাইকে রোগমুক্ত করুক আর যাতে সবাই সুস্থ থাকে, সেই কামনা করেই আমি আজকের এই ব্লগটা ওখানে বসেছিলাম। তখন মনটা খুব খারাপ হলো। টুকটুক করে ক্লিপগুলো ক্যাপচার করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো ভিডিও, আনন্দের ভিডিও, রান্নার ভিডিও সমস্ত তো শেয়ার করি। তো আজকে এই ভিডিওটাও শেয়ার করলাম তোমাদের সাথেই। তোমরা যেহেতু আমার পরিবারেরই সদস্য মনে করি তোমাদের, সেই কারণেই আমার কষ্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার রাত 9:15টার সময় আমাকে ডেকেছে। আমি এখানে ড্রেস চেঞ্জ করে এমআরআই ঘরের সামনে বসে আছি। এনারা ডেকে আমার হাতে কাগজ দিয়ে আমাকে ড্রেস চেঞ্জ করে এখানে বসতে বলার পর আমি অপেক্ষা করছি যে কতক্ষণে আমি ভিতরে গিয়ে রিপোর্টটা করে বাড়ি যাব। তারপরে হাতের আংটি, চুড়ি, তারপরে যা যা থাকবে অর্নামেন্টস সমস্ত খুলে ফেলতে হবে, চুলের ক্লিপ থেকে শুরু করে সব। এরপরে আমার ডাক এলো, দরজা খুললো যিনি, উনি ডাকলেন। তারপরই আমি বাড়ি চলে এলাম। জীবনের এই ফার্স্ট টাইম রাত 9:30 10টার সময় আমি শিয়ালদায় একা, একদম একটি মানুষ অসুস্থ, একা একা হেঁটে শিয়ালদা পর্যন্ত এলাম। রাতের শিয়ালদা দেখলাম। অনেকের ভিডিওতে আমি দেখেছি, কিন্তু নিজে মানে সামনে থেকে দেখিনি। তো আসার সময় বাবা শিবশম্ভুর কাছে বলে এলাম যে বাবা গো, রিপোর্টটা যাতে ভালো আসে। কিন্তু ভালো আসবে না ডাক্তার বলেই দিয়েছে, যেই কারণে ওনারা বোঝার জন্যই রিপোর্টটা আমাকে করতে দিয়েছে। আর এই দেখো, এই হলো রাতের শিয়ালদা, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ারের কথা কিছুই বলবো না, জাস্ট শেয়ার করে রাখলাম নিজের মেমোরি হিসাবে। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে রাত 10:30 লেগেছিল বাড়িতে আসতে।